আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু পুরোপুরি নিরামিষ, তাই নিরামিষের দিনেও আপনারা বানিয়ে খেতে পারেন। এটা আপনারা ডিনারে অথবা ব্রেকফাস্টে যে কোনো টাইম বানিয়ে খেতে পারেন। আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই কম পরিমাণ তেল লাগে। প্রতিদিন বাচ্চাদের টিফিন বক্সে কি দেব ভেবে না পেলে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, কারণ এর মধ্যে কোনো রকম ময়দা দেওয়া নেই, তাই এটা খুবই হেলদি। তো চলুন আর দেরি না করে ঝটপট এই দারুণ হেলদি ও টেস্টি রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো সুজি। এখানে 1 কাপ মতো চিড়েকে আমি আগে থেকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম, তো সেই 1 কাপ মতো চিড়েও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে মোটা চিড়েটা ব্যবহার করেছি, যেটা দিয়ে চিড়ের পোলাও বা পোহা বানানো হয়। আর দিয়ে দিলাম 1 কাপ মতো ওটস। যে কাপে মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই একই কাপে মাপ করে চিড়ে ও ওটসটা নিয়ে নিয়েছি। আমি কিন্তু রোল ওটস ব্যবহার করেছি, আপনারা যে কোনো ওটস ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 2 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। বাচ্চাদের টিফিনের জন্য বানালে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। আর ওই একই কাপে মাপ করে আমি 3 কাপ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এইগুলোর এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একবারে কিন্তু অনেকটা বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, আমি যে পরিমাপটা বলেছি সেই পরিমাপ অনুযায়ী আপনারা এই রেসিপিটা বানিয়ে নেবেন। দেখুন এগুলোর একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। আমি একটা বড় বোল নিয়েছি আর এই বোলের মধ্যে সুজি, চিড়ে ও ওটসের পেস্ট আমি ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আরও কিছুটা পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু মাঝারি টাইপের হবে, খুব বেশি মোটা বা পাতলা করে দিলে চলবে না। আমি চামচের সাহায্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝতেই পারছেন যে ঘনত্বটা কতটা রাখতে হবে। এই ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমরা একটা মশলাদার আলুর পুর তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা ও গোটা সর্ষের ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা 1/2 চামচ মতো আদা। আদাটা ফোড়নের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1/2 চামচ মতো চাট মশলা। এই মশলাগুলো আদার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে মেখে রাখা আলু। আলুটা মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো তেঁতুলের জল। এই তেঁতুলের জল দেওয়ার ফলে আলুর পুরটার মধ্যে একটা চটপটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তেঁতুলের জলটা দিয়ে আলুর পুরটা আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিট মতো আলুর পুরটা আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন আলুর পুরটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আমাদের চটপটা আর মশলাদার আলুর পুর একদম রেডি। একটা বোলের মধ্যে এই আলুর পুরটা আমি ঢেলে নিচ্ছি। এই আলুর পুরটা খেতে এতটাই চটপটা হয় যে মনে হবে শুধুই খেয়ে নিই। আগে থেকে যে সুজি, ওটস ও চিড়ের ব্যাটারটা রেডি করে রাখা ছিল সেটা আমি আবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার দিয়ে প্রথমে আমি একটা চিলা টাইপের বানিয়ে নেব। তার জন্য একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি। প্যানটা ভালো করে গরম হয়ে আসলে 3 হাতা করে ওই ব্যাটারটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব পাতলা করে ব্যাটারটা দিলে চলবে না, একটু মোটা করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর ওই হাতার সাহায্যে ব্যাটারটা আমি একটু প্যানের মধ্যে গোল করে চালিয়ে দিচ্ছি। এই চিলাটার ওপরটা যখন শুকিয়ে আসবে তখন এর ওপর সামান্য পরিমাণে তেল আমি ব্রাশ করে দিচ্ছি। আর এই চিলাটা হালকা হাতে পাল্টে নিতে হবে, কারণ চিলাটা কিন্তু খুবই নরম হয়। নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। চিলাটা 2 দিক উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে।
দেখুন দুই দিকটাই বেশ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা। আমরা যেমন ভাবে পাটিসাপটা তৈরি করি ঠিক সেইভাবেই এটাকেও তৈরি করে নিতে হবে। আর এই চিলাটা কিন্তু খুবই সফট হয়, তাই হালকা হাতে এটাকে তৈরি করে নিতে হবে। ব্রেকফাস্টে কি বানাবেন ভেবে না পেলে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা যতটা হেলদি খেতেও কিন্তু ততটাই ভালো হয়। দেখুন একটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আবারও ওই একই প্যানের মধ্যে সামান্য পরিমাণ আমি তেল ব্রাশ করে নিয়েছি আর ওই ব্যাটার থেকে 3 হাতা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু একটু মোটা করে প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে, পাতলা করে দিলে চলবে না। আর এই চিলাগুলো কিন্তু খুবই নরম হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যতক্ষণ না বানিয়ে দেখছেন ততক্ষণ অবধি কিন্তু এর টেস্ট বুঝতে পারবেন না। চিলাটার এক দিকটা হয়ে গেছে, এটাকে পাল্টে দিলাম যাতে অপর দিকটাও হালকা করে ভাজা হয়ে যায়। এই চিলাটা খেতে এতটাই নরম আর টেস্টি হয় যে যতক্ষণ না আপনারা বানিয়ে খাচ্ছেন ততক্ষণ অবধি এর টেস্ট বুঝতে পারবেন না। আর এটা কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই নিরামিষের দিনে কি বানাবেন চিন্তা না করে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। পাটিসাপটা যেমন ভাবে তৈরি করে আপনারাও এগুলো ঠিক সেইভাবেই তৈরি করে নেবেন। দেখুন আবারও একটা কিন্তু রেডি হয়ে গেল। ঠিক একইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। পরিমাপটা ঠিক রাখলে আপনারাও কিন্তু খুব সহজেই এগুলো বানিয়ে ফেলতে পারবেন। এইবার একটা প্লেটের মধ্যে আমি এগুলো পরিবেশন করে নিচ্ছি। গরম গরম আর মশলাদার ও চটপটা আলুর পুরওয়ালা এই চিলাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে আর দেরি না করে এই নিরামিষের দিনেই বানিয়ে নিন এই মশলাদার আলু চিলা টেস্টি রেসিপিটি। একটা আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে আর ভেতরটা কিন্তু একদম আলুর পুরে ঠাসা। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।